প্রতিদিনের মতো সেদিনও বুড়িগঙ্গার বুকে ছিল ব্যস্ততা। কেউ বাড়ি ফিরছিল প্রিয়জনের টানে, কেউ বা জীবিকার তাগিদে আসছিল শহরে। লঞ্চের ডেকে কত শত গল্প, কত হাসি কান্না। কিন্তু কে জানতো এই সাধারণ এক দুপুরের আড়ালে ওত পেতে আছে এক বিশাল ট্র্যাজেডি। ভিডিওর শুরুতে দেখা যায় যাত্রীরা তাড়াহুড়া করে লঞ্চে ওঠার চেষ্টা করছেন। ছোট একটি ডিঙি নৌকায় করে লঞ্চের কিনারায় যাওয়ার সেই দৃশ্যটি এখন দেখলে কেমন জানি বুক কেঁপে ওঠে। হঠাৎ একটি বিকট শব্দ, আর মুহূর্তের মধ্যে সব আনন্দ ম্লান হয়ে গেল। লঞ্চের মোটা রশি ছিঁড়ে যখন ডিঙি নৌকার উপর আছড়ে পড়ল, তখন যেন মৃত্যু তার শীতল হাত বাড়িয়ে দিল এক ঝাঁক নিরপরাধ মানুষের দিকে। ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখি বিশৃঙ্খলার আর্তনাদ, চারদিকে মানুষের চিৎকার। কেউ তার বাবাকে খুঁজছে, কেউ তার সন্তানকে। সেই ডিঙি নৌকায় যারা ছিল তারা হয়তো ভাবতেও পারেনি জীবনের শেষ মুহূর্তটি এভাবে আসবে। পানিতে তলিয়ে যাওয়া মানুষগুলোর বাঁচার আকুতি আর তীরের মানুষের অসহায় চাহনি, এই দৃশ্য যেন কোনো পাষাণ হৃদয়েও কম্পন ধরাবে। রশি ছিঁড়ে যাওয়ার সেই প্রচন্ড আঘাতে মানুষের শরীরগুলো যখন নিথর হয়ে পানিতে ভেসে উঠল, তখন যেন বুড়িগঙ্গার জল ও রক্তে ভিজে এক বিষাদময় রূপ ধারণ করলো। আমরা দেখি মানুষ তাদের স্বজনদের নিথর দেহ নিয়ে তীরে ওঠার চেষ্টা করছে। সেই কান্নার কোনো ভাষা নেই, সেই কষ্টের কোনো সান্ত্বনা নেই। একটি ছোট নৌকায় হয়তো পুরো একটি পরিবার ছিল। হয়তো কোনো মা তার সন্তানের জন্য পছন্দের কিছু খাবার নিয়ে যাচ্ছিলেন। কোনো বাবা হয়তো ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু একটি সামান্য যান্ত্রিক ত্রুটি বা অবহেলা মুহূর্তে শেষ করে দিল সব স্বপ্ন। ভিডিওতে দেখা যাওয়া সেই রক্তমাখা লঞ্চের ডেক আর মানুষের হাহাকার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অব্যবস্থাপনার চিত্র। কেন বারবার এভাবে আমাদের বুক খালি হয়? কেন জীবনের চেয়ে সময় বা লাভ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আজ এই মানুষগুলো চলে গেছে, কিন্তু তাদের পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তার খবর কি আমরা রাখি? জীবন বড়ই বিচিত্র, এই আছে এই নেই। সদরঘাটের এই দুর্ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে প্রতিটি বিদায় শেষ বিদায় হতে পারে। যারা আজ কাঁদছে তাদের সেই শূন্যস্থান কোনোদিনও পূর্ণ হবে না। এটি আমাদের প্রতিটি মানুষের জন্য এক বিশাল সতর্কবার্তা। আসুন আমরা জীবনের মূল্য বুঝতে শিখি। যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা বেঁচে আছি তারা যেন অন্তত একে অপরের প্রতি সহানুভূতিশীল হই। এই ট্র্যাজেডি যেন আমাদের বিবেককে নাড়া দেয়, যেন ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি না হয়, আর কোনো শিশু যেন এতিম না হয় লঞ্চের ঘাটে দাঁড়িয়ে। বুড়িগঙ্গার ঢেউগুলো হয়তো একদিন এই রক্তের দাগ ধুয়ে ফেলবে, কিন্তু সেই পরিবারগুলোর হৃদয়ের দাগ কোনোদিনও মুছবে না। সময়ের স্রোতে সব হারিয়ে গেলেও সদরঘাটের সেই বিষাদময় দুপুর আমাদের স্মৃতির পাতায় এক দীর্ঘ শ্বাসের নাম হয়ে থাকবে।